আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অল এডুকেশন ব্যাচের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 2.8 এই চ্যাপ্টারটি আমরা কমপ্লিট করব। তাহলে চলো দেখা যাক 2.8 এখানে কি বলা হয়েছে। নাও ইন পেয়ার্স অর গ্রুপস ফাইন্ড দ্য অ্যান্টোনিমস অফ ওয়ার্ডস গিভেন ইন কলাম এ ফ্রম কলাম বি। আচ্ছা, এখন জোড়া বা দলে ভাগ হয়ে এ সারিতে দেওয়া শব্দগুলোর প্রতিটি অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ সারি থেকে খুঁজে বের করো। অ্যান্ড ড্র আ লাইন টু ম্যাচ দেম, এবং দাগ টেনে মিল করো। দেন চেক দ্য অ্যান্সার্স উইথ দ্য হোল ক্লাস। তারপর তোমার উত্তরগুলো সবার সাথে মিলিয়ে নাও। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের কলাম এতে যে ওয়ার্ডসগুলো দেওয়া রয়েছে, কলাম বি থেকে সেই ওয়ার্ডসের আমাদের অ্যান্টোনিমগুলো খুঁজে বের করতে হবে। তাহলে চলো দেখা যাক। প্রথমে আমাদের রয়েছে অ্যাকসেপ্ট। আমরা জানি যে অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা, তাহলে আমাদের এর অ্যান্টোনিম কি হতে পারে? দেখো, আমাদের অ্যান্টোনিম হবে রিফিউজ অর্থাৎ ত্যাগ করা। তারপরে আমাদের অ্যালাইভ, অ্যালাইভ অর্থ জীবিত, এবং এর বিপরীত শব্দ হচ্ছে কি বলতো? ডেড অর্থাৎ মৃত। তারপরে দেখো অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ অর্থাৎ উপকারিতা, এবং এর বিপরীতার্থক বা অ্যান্টোনিম হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তারপরে আমাদের রয়েছে ডিপ, ডিপ অর্থ তোমরা জানো যে গভীর, এবং অগভীর অর্থ তাহলে কি হতে পারে? এর অ্যান্টোনিম শ্যালো। আচ্ছা, তারপরে ইজি, ইজি অর্থ সহজ, ইজি এর অ্যান্টোনিমস হচ্ছে আমাদের ডিফিকাল্ট অর্থাৎ কঠিন। তারপরে আমাদের ওয়ার্ডটি রয়েছে ডিভাইড, ডিভাইড অর্থাৎ ভাগ হয়ে যাওয়া। তাহলে ভাগ হয়ে যাওয়ার অ্যান্টোনিম কি হতে পারে শিক্ষার্থী বন্ধুরা? একত্রিত, যার ইংরেজি শব্দ হচ্ছে ইউনাইট। তারপরে দেখো অ্যাড অর্থ হচ্ছে যোগ করা, তাহলে বিয়োগ করার ইংরেজি শব্দ কি? সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট অর্থ হচ্ছে বিয়োগ করা। তারপরের পরের শব্দটি রয়েছে ব্রেভ, ব্রেভ অর্থাৎ সাহসী, এবং তার অ্যান্টোনিম হচ্ছে কাওয়ার্ড অর্থাৎ ভীতু বা ভীরু। কমপ্লেক্স, কমপ্লেক্স অর্থ শিক্ষার্থী বন্ধুরা জটিল, জটিলের বিপরীত শব্দ হচ্ছে সিম্পল সহজ। ডিস্ট্রয়, ডিস্ট্রয় অর্থ ধ্বংস, তাহলে ধ্বংসের অ্যান্টোনিমস দাঁড়াচ্ছে আমাদের ক্রিয়েট, ক্রিয়েট অর্থ সৃষ্টি। ফুল, ফুল অর্থ হচ্ছে ভর্তি, তাহলে খালি বা শূন্য এরকম, এটার ইংরেজি হচ্ছে এমটি, এমটি হচ্ছে এই ফুলের অ্যান্টোনিমস। লাস্ট ওয়ান দেখো রয়েছে হিউজ, হিউজ অর্থ বড় বা অনেক, এবং এর অ্যান্টোনিমস আমাদের বাকি আছে টিনি, টিনি অর্থ ছোট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই এই ওয়ার্ডসের অ্যান্টোনিমসগুলো বের করে ফেললাম। আশা করি তোমরা এই পার্টটি বুঝতে পেরেছ। পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো।